عباد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب البريات وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فإن خير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس سمع عمر يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله প্রশংসা মাত্রই সেই রব্বুল আলামিনের জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি আমাদেরকে দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে নাজিল করেছেন, যার ঘোষণা তিনি আরাফার ময়দানে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যিনি বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। যেই নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীর উপরে কিতাব নাজিল করার মাধ্যমে, যেই নবীকে শ্রেষ্ঠ নবী করার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো অজ্ঞ জাতিকে কিছু জানানোর মাধ্যমে, ইলম প্রদানের মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সতর্ক করে অন্যায় অকল্যাণকর কাজ থেকে বিরত রাখার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতার রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। যে রব্বুল আলামিন সর্বোপরি আমাদেরকে কল্যাণের সাথে হেদায়েতের উপরে সালফে সালিহিনদের মানহাজ জানার বোঝার মতো সুযোগ তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বসেরা মহামানব, মানবতা মুক্তির দূত, মানবতা মুক্তির দিশারি, মানবতা মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবীর পথ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, যেই নবীর আদর্শ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, যার দিন পালনের মাধ্যমে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাধ্যম, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে তারকারাজির ন্যায় উজ্জ্বল করেছেন, যার ব্যাপারে রয়েছে তারাকতুকুম আলাল বাইদা, যিনি আমাদেরকে একেবারে শুভ্র তারার নেই স্পষ্টভাবে লাইলুহা কানাহারিহা, দিন এবং রাত যেমন স্পষ্ট
তিনি আমাদেরকে দ্বীন ইসলামকে এমন স্পষ্টভাবে আমাদের মধ্যে ব্যক্ত করেছেন, লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হারিক, তারপরে যদি কেউ এই দিন থেকে বিমুখ হয়ে যায় তাহলে তারা ধ্বংসগামী বিপদগামীদের অন্তর্ভুক্ত হবে। যেই নবী এই দ্বীন ইসলামের ব্যাপারে বলেছেন, কেউ যদি এই দ্বীনের মধ্যে অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে তাহলে এটা সুন্নাহ নয়, এটা বিদআতে পরিণত হবে। সেই নবী যিনি আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবেন যদি আমরা তার আদর্শ অনুসরণ করতে চলতে পারি, সেই নবীর প্রতি জানাই দুরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মাস হচ্ছে আরবি রবিউল আউয়াল মাস। আজকে কত তারিখ? 11 তারিখ। এই মাসটি আসলে আমাদের মধ্যে একটা নতুন কিছু কিছু মুসলিম দাবিদার, সুন্নি দাবিদার আমাদের ভাই রয়েছেন, অথবা এক কথায় বলতে পারি মুসলিমদের মধ্যে থেকে এমন একটা জাতি গোষ্ঠী রয়েছে যাদের মধ্যে এই মাসটা আসলে একটা নতুন ইমেজ কাজ করে। তো এই ইমেজ কাজের মূল উদ্দেশ্য কি? তারা বোঝাতে চায় যে এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্মকে কেন্দ্র করে এই জন্য তারা ঈদ, সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ বলে ঈদে মিলাদুন নবী পালন করে। সম্মানিত উপস্থিতি, মিলাদ মানে কি? মিলাদ মানে হচ্ছে জন্মস্থান বা জন্মের তারিখ। ঈদে মিলাদুন নবী দ্বারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্মস্থান, সময় বা সালকে বোঝানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সাল নিয়ে ব্যাপক মতানৈক্য রয়েছে। কোন বারে এ নিয়ে তেমন একটা মতানৈক্য না থাকলেও বিশেষ করে কোন বৎসরে সেটা নিয়ে তেমন একটা মতানৈক্য নেই, কেননা যেই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল ঐতিহাসিক একটা সাল, যেটা আমুল ফিল, অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেই হস্তি বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তবে এই ব্যাপারে আরও একটি মত পাওয়া যায়, কেউ বলেছেন 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে। তো এই একটা বিষয় নিয়ে খুব বেশি একটা মতানৈক্য নেই। আরেকটা বিষয় নিয়ে মতানৈক্য নেই যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই দুইটা বিষয় নিয়ে তেমন কোনো মতানৈক্য নেই। মতানৈক্য রয়েছে যে তিনি কোন মাসে কত তারিখে জন্মগ্রহণ করেছেন। এ নিয়ে প্রায় 12টা মত রয়েছে, কোনো কোনো বর্ণনায় 13টা 14টা পর্যন্ত পাওয়া যায়। তবে স্বাভাবিক 12টা মত রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে। তো এর মধ্য থেকে আরও একটি বিষয়ে দ্বিমত নেই, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর সময়টা, তারিখ নিয়ে যদিও দু একটা মতপার্থক্য রয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে ফেরার পরে কিছুদিন অসুস্থ থাকার পরে রবিউল আউয়াল মাসের মৃত্যুবরণ করেছেন, এই কথার ব্যাপারে তেমন কোনো মতানৈক্য নেই। তবে রাসূলের জন্ম নিয়ে কি বললাম, ব্যাপক মতানৈক্য রয়েছে। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ তারিখের ব্যাপারে। আর মাসের ব্যাপারে বলতে গেলে কেউ মুহররম মাসকে বলেছেন, কেউ সফর মাস, কেউ রবিউস সানি, কেউ রজব মাস, কেউ রমাদান মাস, আবার কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাস। তবে এর মধ্য থেকে 8 তারিখ সোমবার রবিউল আউয়াল, এই মতটাকে গ্রহণ করেছেন বিখ্যাত দুজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই মতটাকে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন, গ্রহণ করেছেন। সিরাত বিশেষজ্ঞগণ, বিশেষ করে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বলেছেন যে জুবাইর বিন মুতঈম যিনি 100 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন, তিনি আরবদের ইতিহাস সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। এই দৃষ্টিকোণ থেকে জুবাইর ইবনে মুতঈম এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতটাকে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ সোমবার জন্মগ্রহণ করেন। আর দ্বিতীয় আরেকটি মত পাওয়া যায় ইবনে ইসহাক, যিনি 152 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, মুহাম্মদ ইবনে ইসহাক ঐতিহাসিক সিরাতবিদ। তো তিনি
তার সিরাতের কিতাবের মধ্যে যতগুলো বিষয়কে উপস্থাপন করেছেন, প্রত্যেকটা বিষয়ের পরে তিনি সনদ মত উল্লেখ করেছেন এবং সাহাবীদের নাম উল্লেখ করেছেন, কার কাছ থেকে বর্ণনা করেছেন। তবে মুহাম্মদ ইবনে ইসহাক তিনি যখন 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখকে নির্ধারণ করেছেন, বলেছেন তিনি তার সিরাতের কিতাবে কোনো সনদ উল্লেখ করেননি, এবং কি এই তথ্যটিকে তিনি কোথায় থেকে গ্রহণ করেছেন, সনদ সহ প্রথম শতাব্দীর কোনো সাহাবী বা তাবেঈদের নাম তিনি তার সিরাতের কিতাবে উল্লেখ করেননি। তো এখান থেকে আমরা সবচেয়ে শক্তিশালী মত হিসাবে যেটাকে গ্রহণ করতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। এটাকে অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম গ্রহণ করেছেন। তার জন্মদিন সম্পর্কে এত বেশি মতানৈক্য রয়েছে ইসলামের প্রথম যুগ থেকে, নবুয়তের 23 বছর, তারপরে খোলাফায়ে রাশিদিনের 30 বছর, সাহাবায়ে কিরামের 100 বছর, তারপরে তাবেঈদের প্রায় 220 বছর, তারপরে ইমামুল আরবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে যার জন্ম, এখান থেকে নিয়ে সর্বশেষ যে 4 ইমামের মৃত্যুবরণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরি, এই সময় পর্যন্ত, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শ্রেষ্ঠ 2 জন ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, এদের মধ্য থেকে কারো কাছ থেকে এমন একটি বর্ণনাও পাওয়া যায়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সম্পর্কে তারা তাদের কিতাবে লিখেছেন। কেন? কারণ তারা জানতেনই না যে কোনো মানুষ জন্মগ্রহণ করলে সেই জন্মদিনকে মূল্যায়ন করে জন্মদিনকে কি করতে হয়, সম্মান করতে হয়। যদি জন্মদিনকে সম্মান করতেই হয়, করাই লাগে, আর এই জন্মদিনকে সম্মান করলেই শ্রেষ্ঠত্বের আসনে আসা যেত, তাহলে আমি মনে করি আবু লাহাব সবচেয়ে বেশি এ ব্যাপারে হকদার রাখে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা যখন তার কাছে পৌঁছেছিল, যেই বাদী তার কাছে সংবাদটা পৌঁছেছিল, সেই বাদীকে সে কি করেছিলেন? আজাদ করে দিয়েছিলেন। এত বেশি আনন্দিত হয়েছিলেন তার বাতুসপুত্র হয়েছে, এজন্য যে তার বাতুসপুত্রের সুসংবাদে সে বাদীটাকে কি করেছিলেন? আজাদ করে দিয়েছিলেন। তাহলে যদি জন্মদিনের ব্যাপারে আনন্দিত হয়, তাহলে বর্তমান সময়ে যারা জশ্নে জুলুস বা বিভিন্ন মিলাদের আয়োজন করে বা বিভিন্ন কিছুর আয়োজন যারা করতেছে, তারা এই আয়োজনের মাধ্যমে বেশি সম্মানিত হচ্ছে, নাকি তার চেয়ে বেশি সম্মানিত আবুল হাব কি করেছিল? আজাদ করেছিল। তাহলে যদি এর মাধ্যমে সম্মানিত হওয়া যেত, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়, তাহলে সে কি হতো? সবচেয়ে বেশি সম্মানিত হতো। এখান থেকে স্পষ্ট হয় জন্মদিন এর কোনো বিশেষত্ব নাই। আরেকটা বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো বিষয় নেই যেটা সাহাবীরা কি করেননি, দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা দাড়ি পেকেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা চুল পেকেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কেমন ছিল, তার ভ্রুগুলো কেমন ছিল, তার কপালটা কেমন ছিল, তার গালের রংটা কেমন ছিল, এই বিষয়গুলো পর্যন্ত যেখানে সাহাবায়ে কিরাম কি করেছেন? গণনা করে রেখেছেন। তাহলে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে এত বেশি মূল্যায়ন করার প্রয়োজন পড়তো, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন আল্লাহ তাআলা ওহী করেছেন যে এই দিনেই তোমাকে জন্ম দেওয়া হয়েছে, এই দিনেই তোমাকে কি করা হয়েছে? রিসালাত দেওয়া হয়েছে, এই দিনেই তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে তো সেদিনই আল্লাহ তাআলার কাছ থেকে তিনি সেই বিষয়টা জেনে নিতেন, তাই না? সম্মানিত উপস্থিতি, তো এখানে আরও একটি বিষয়, এই দিনটাকে মূল্যায়ন করা লাগবে কি লাগবে না, এটার জন্য আরও একটা হিকমা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। দেখেন আপনার বুঝের সাথে মিলে কিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা হিকমা দিয়েছেন যে যেদিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই দিনই তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবারেই জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারেই কি মৃত্যুবরণ করেছেন। তো একই দিনে জন্ম মৃত্যুর মধ্যে কি হিকমা রয়েছে, এটা আমরা যদি বিদআতি সমাজে চলাচল বসবাস না করতাম তাহলে আমরা বুঝতাম না। আমরা বিদআতি সমাজে আছি বিদায় এটাকে সহজেই বুঝতে পারি। দেখবেন বাতিলপন্থী যারা বিদআতি রয়েছে, যারা এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিকমাটাকে বুঝবে না। হিকমাটা কি? যে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, কত সত্য,
কিন্তু তার চেয়ে বড় ব্যথা এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই দিনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তাহলে তার যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি তিনি নবী ছিলেন? যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন তিনি কি ছিলেন? সাধারণ মানুষ ছিলেন, তাই না? কিন্তু যখন নবুয়ত পেয়েছেন তখন তিনি কি হয়েছেন? তিনি সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে চলে এসেছেন। তাহলে যেই ব্যক্তির তখন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, এবং তিনি তখন ওহী প্রাপ্তও হননি, তাহলে সেটাকে মূল্যায়ন করার কোনো প্রশ্নই আসে না। যদি মূল্যায়ন করার প্রশ্নই আসতো তাহলে নবী হওয়ার পরে যেদিন মৃত্যুবরণ করেছেন সেটাকে মূল্যায়ন করার প্রশ্ন আসতো। কিন্তু আল্লাহ তাআলা যে হিকমা খাটিয়েছেন যে একই দিনে জন্ম মৃত্যু দিয়েছেন, এই বোকা জাতি যে জন্মকে নিয়েই কি করছে, চিৎকার চেঁচামেচি, বিভিন্ন আয়োজন, আনন্দ উল্লাস করছে, কিন্তু একই দিনে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন সেটার ব্যথায় তারা ব্যথিত হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 12ই রবিউল আউয়াল অথবা 8ই রবিউল আউয়াল ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? আমরা এ থেকে কি পাচ্ছি? এখানে আরেকটি বিষয় স্পষ্ট করে নেই যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে কি করে নাই এই ব্যাপারে কয়টা মত বলেছিলাম? 12টা মত রয়েছে। কিন্তু 12ই রবিউল আউয়াল বা 12ই রবিউল আউয়ালের খুব কাছাকাছি সময়ে যে রাসূল মৃত্যুবরণ করেছে এই ব্যাপারে খুব আহামরি তেমন কোনো মতপার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, বিশেষ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার মৃত্যু সময় থেকে নিয়ে তার জন্ম সালটাকে খুঁজে বের করা হয় কি হয় না? বের করা হয় কি না? হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শ্রেষ্ঠত্বের, এত মর্যাদাপূর্ণ ব্যক্তি হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সনটাকে কেন তার মৃত্যুর সন থেকে নিয়ে গণনা করে সাহাবায়ে আজমাইন কেন ব্যাখ্যা করেননি? তার মানে হচ্ছে সাহাবায়ে আজমাইন বুঝাতে চাইলেন কোনো ব্যক্তির জন্ম আর মৃত্যুর মাধ্যমে এই জাতির কোনো কল্যাণ নেই। কথা কি বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর ব্যাপারে কি নেই? আমাদের মধ্যে কল্যাণ নেই। আমাদের মধ্যে কল্যাণ রয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের মধ্যে? আনুগত্যের মধ্যে। এজন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু নিয়ে সাহাবায়ে কেরাম এত বেশি পেরেশান হয়নি। আরও একটি বিষয়, যে আমরা যারা সালাফি আহলুল হাদিস দাবি করি, সালফে সালিহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করি, আমাদের একটা নীতি, একটা মানহাজ আছে। যে আমাদের একটা নীতি, একটা মানহাজ হচ্ছে, আমরা যখন কোনো মাসআলা আমাদের সামনে আসে তখন আমরা সর্বপ্রথম কোথায় যাই? কোরআনুল কারিমে, তারপরে হাদিসের মধ্যে যাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে কোরআনুল কারিমে একটা আয়াত বা একটা শব্দ নাজিল হয়েছে এমন কি কোনো বর্ণনা আছে? কেউ বলতে পারবে? এ ব্যাপারে একটা বর্ণনা ওই আমাদের ভাইয়েরা দিয়ে থাকে যারা জশ্নে জুলুস করে, এটার দলিলটা আমি একটু পরে কোট করছি। তো এ ব্যাপারে কোরআনুল কারিমে নাই। তাহলে হাদিসের মধ্যে যদি দেয় তাহলে দেখা যায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুআত্তা, মালিক, মুস্তাদরাক, হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, যত হাদিসের গ্রন্থ আছে কোনো হাদিসের গ্রন্থে কি নাই এই ব্যাপারে কোনো মত নিয়ে আসা হয়নি। যার ফলে এটা হাদিসের কিতাবগুলোতেও কি করা হয়নি? প্রাধান্য পায়নি। এজন্য যে তারা এটাকে গণনা করা প্রয়োজন বোধ মনে করেনি। কারণ সালফে সালেহিনের মানহাজ হলো, সালফে সালেহিনদের নীতি হলো যে জন্মদিন পালন করা বা মৃত্যুদিন পালন করা, জন্মদিনকে স্মরণ রাখা বা মৃত্যুদিনকে স্মরণ রাখা ইসলামী শরীয়তে জায়েজ নাই। ইসলামী শরীয়তে যেটার কোনো প্রয়োজন নাই, ইসলামী শরীয়তে যেটার কোনো গুরুত্ব নাই, সেটাকে গণনা করা, সেটা ডেট ফিক্সড করা, সেটার ব্যাপারে গুরুত্বারোপ করা কোনো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, যার ফলে সালফে সালেহিন এবং আইম্মে মুজতাহিদিন এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে 4th শতাব্দী পর্যন্ত কারো মধ্যে এই জন্মদিন আর মৃত্যুদিন নিয়ে কোনো কথাবার্তাই আসেনি। এজন্য আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরিতে মৃত্যুবরণ করেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মাউলুদ অর্থাৎ জন্মদিন পালন করা এটা মূলত বিদআহ। এটা কি? বিদআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত বা আমাদের করণীয় কি, এ ব্যাপারে যদি বলতে যাই, জন্মদিবস কেন্দ্রিক যেই বিষয়টাকে মূল্যায়ন করা উচিত ছিল, প্রাধান্য দেওয়া উচিত ছিল, এই জাতি সেটাকে প্রাধান্য দেয়নি।
যেটাকে প্রাধান্য দেওয়ার কোনো প্রায়োরিটি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, সেটাকে নিয়ে এ জাতি বেশি কী করছে, হই হুরুস্থুর, তারপরে তাড়াহুড়া, তারপরে মজা, আনন্দ, উল্লাস, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছে। সেটা কি? সেটা হয়তো আপনাদের কাছে হাদিসটা একেবারে পরিচিত এবং স্বাভাবিক মনে হবে, তারপরেও একটু হাদিসটা শুনুন এবং একটু বোঝার চেষ্টা করুন যে হাদিসের মধ্যে কী কী শিক্ষা রয়েছে। যে হাদিসটা আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 দিন সিয়াম রাখার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। কয়দিন? সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? ফাকাল, তিনি বলছেন, যালিকা ইয়াউমু বুলিদতু ফি ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফি। অর্থাৎ এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি নবীরূপে প্রেরিত হয়েছি এবং এই দিনে আমার উপরে ওহী অবতীর্ণ করা হয়েছে, যেটা সহিহ মুসলিমের 1162-তে পেয়ে যাবেন। তার মানে এই তথ্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, যে তিনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, এই তথ্যটি তিনি কি জানতেন না। আর এটা জানার কথাও না, কারণ তিনি যখন জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, তখন তিনি তো এমনিতেই অচেতন, তো তিনি জানার কথাও না। তো কিভাবে জেনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে কোড করেছেন, কোড করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে তুমি সোমবারে কি করেছ, জন্মগ্রহণ করেছ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দিনে আমি সিয়াম রাখি এজন্য যে এই দিনে আমি কি করেছি, জন্ম লাভ করেছি, আবার এই দিনে আমাকে কি করা হয়েছে, নবী হিসেবে ভূষিত করা হয়েছে এবং এই দিনে আমার উপর ওহী নাজিল করা হয়েছে। তাহলে সিয়াম রাখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদ্দেশ্যে? জন্ম এবং নবী লাভ করার কারণে। তাহলে সেটা কি বারে? তাহলে এই সোমবারটাকে শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, নাকি সারা বছরের সোমবার? তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, হিজরি সন তো গণনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কিভাবে সিয়াম রেখেছিলেন? তাহলে আপনার কুরআনুল কারীমের সেই আয়াতটা জানা উচিত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে এই 12 মাস কি করেছেন, গণনা করেছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাসের 12 মাসই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন, সিয়াম রাখতেন। এটা ছিল একটা কারণ, জন্ম। আর আরেকটা কারণ ছিল কি, যে তিনি নবী হিসাবে প্রেরিত হয়েছেন। তো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই হাদিসটা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোট করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 1162-তে, এই হাদিসটা কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেই ধারাবাহিকতা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এর যেই অধ্যায় রয়েছে সেখানে কোট করেননি। হাদিসটা কোট করেছেন কোথায়? এই হাদিসটা কোট করেছেন সিয়ামের অধ্যায়ে। কোন অধ্যায়ে? সিয়ামের অধ্যায়ে। তাহলে সিয়ামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাখতেন? জন্মের কারণে, নবী হিসেবে ভূষিত হওয়ার কারণে? এর ব্যাপারে যদি আমরা কুরআনুল কারীমে একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আজকের আমাদের খুতবার মূল বিষয়। আবারও বলছি, আজকের খুতবার আমাদের মূল বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিয়ামটা রাখতেন, এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে যেই দলিলগুলো পাওয়া যায় এর মধ্য থেকে বেশি সহিহ, বেশি সঠিক, হকের নিকটবর্তী যেই মতটা পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, এই দিনে তিনি ওহী প্রাপ্ত হয়েছিলেন, এজন্য তিনি কি করছেন, সিয়াম রাখছেন। এটা কিভাবে? আমরা যদি কুরআনুল কারীম থেকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমে এই ব্যাপারে কয়েকটি উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণগুলো দেওয়ার পূর্বে এই হাদিস থেকে আরও 3টা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই হাদিস থেকে আরও একটি শিক্ষা আমাদের সামনে উপস্থাপন হয়। 1 নম্বর, যে বিশেষ কোনো দিনকে যদি কেউ স্মরণ রাখতে চায়, স্মরণ রাখতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মাধ্যমে। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের দিনকে স্মরণ রাখার জন্য কি করেছিলেন, সিয়াম রেখেছিলেন। যেমন কথার কথা একটা উদাহরণ, আপনি রাস্তায় চলছিলেন, হঠাৎ এমন একটা দুর্ঘটনা হয়েছিল যে মরণকে একেবারে আপনি কাছ থেকে দেখেছেন মনে করেন, সেখান থেকে ফিরে এসে
আপনি নিয়ত করেন আজ থেকে এই দিনে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন, এই দিনে আমি কি করব, প্রতি সপ্তাহের এই দিনে আমি সিয়াম রাখবো। এই হাদিস থেকে একটা শিক্ষা আছে যে আল্লাহ তাআলার স্মরণে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মুক্ত করেছেন, এই স্মরণে আমরা কি করতে পারবো, একটা সিয়াম রাখতে পারবো। আর এই দিনের স্মরণে কি আমল করা যেতে পারে সেটাও কিন্তু এই হাদিসের মধ্যে রয়েছে। সেই একটা আমলই রাসূল করেছিলেন মহান দিনকে স্মরণ করার জন্য, সেই আমলটা কি, সিয়াম। 3 নাম্বার আরেকটা ব্যাপার হলো, এই হাদিসে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ব্যক্তিগত আমল হিসেবে পেশ করেছিলেন। কি হিসাবে? ব্যক্তিগত আমল হিসাবে। তার মানে তার জন্মদিন যেহেতু তিনি একাই সিয়াম পালন করেছিলেন, তিনি কিন্তু সাহাবায়ে আজমাইনকে বলেননি যে এই দিনে আমার জন্ম হয়েছিল, এই দিনে আমি সিয়াম রাখতেছি, তোমরাও এই দিনে কি করো, সিয়াম রাখো। এমনটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল নিজে কখনো কোনো সাহাবীকে বলে নাই যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি সিয়াম পালন করতেছি, এটা রাসূল বলেননি। বরং সাহাবীরা যখন প্রশ্ন করেছে যে আপনি কেন সিয়াম রাখছেন, তখন রাসূল বলেছিলেন যে এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে ওহী প্রেরিত হয়েছে, আবার এই দিনে আমি নবী হয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দিবস পালন করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। দিবস পালনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছিলেন, এই হাদিসের 3টা শিক্ষা থেকে বোঝা যাচ্ছে দিবস পালনের জন্য ছিল না। যদি দিবস পালনের জন্য থাকতো তাহলে বছরের ওই 1 মাসের ওই এক দিনে কি করতেন, তিনি সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হচ্ছে এখানে 2টি বিষয় যে উপস্থিত ছিল, যে একটা কি জন্ম, আরেকটা কি তিনি নবী হয়েছেন, ওহী প্রেরিত হয়েছেন। এই ব্যাপারে যদি আমি একটু আগে যেটা বললাম যে এই ব্যাপারে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি যে তিনি যে নবী হয়েছেন এর শুকরিয়া স্বরূপ যে তিনি সিয়াম পালন করেছেন এর অনেকগুলো বর্ণনা রয়েছে। খুতবার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সাথে 2 থেকে 3টা উদাহরণ দিয়ে আমি সামনে চলে যাচ্ছি। তার একটা উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, যেটাকে আপনারা সূরা ইসরা নামে চেনেন, এই সূরা বনী ইসরাঈলের 86 এবং 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, আমি ইচ্ছা করলে তোমার কাছে যে ওহী অবতীর্ণ করেছিলাম, ওহী যে পাঠিয়েছিলাম, তা অবশ্যই আমি কি করতে পারতাম, উঠিয়ে নিয়ে আসতে পারতাম। যদি উঠিয়ে নিয়ে আসতে পারতাম, সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আর এই উঠিয়ে যে নিয়ে এসেছি তার বিরুদ্ধে দাঁড় করানোর জন্য ওয়াকিল হিসাবে, কর্মবিধায়ক হিসাবে, উকিল হিসাবে আপনি কাউকে আমার বিরুদ্ধে পেতেন না। তাহলে এটা কেন দিয়েছি, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ করা হয়েছে, দয়া করা হয়েছে, যে কি ইন্না ফাদলুহু কানা আলাইকা কাবীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে এটা ছিল আপনার প্রতি অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। অর্থাৎ আমি যে আপনাকে নবী করেছি এটা আপনার প্রতি অনেক বড় দয়া এবং অনেক বড় অনুগ্রহ ছিল। 1 নম্বর। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে জন্মের দিককে প্রাধান্য দেওয়ার জন্য মূলত কি করেননি, তিনি শ্রেষ্ঠত্বের আসনে আসেননি এবং তিনি সম্মানিত হননি এবং আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করেননি। তাহলে অনুগ্রহ করেছেন কেন, যে আল্লাহ তাআলা তার প্রতি ওহী অবতীর্ণ করেছেন এই জন্য। আরেকটা উদাহরণ যদি দেই, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 113 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, আল্লাহ তাআলা বলছেন আপনার প্রতি কিতাব ও হিকমা নাজিল করেছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনি যা জানতেন না এই বিষয়গুলো আমি আপনাকে কি করেছি, শিক্ষা দিয়েছি। সেই বিষয় কি, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা শুআরার মধ্যে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস সেটা কি আপনি জানতেন না। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস সেটা আমি কি করছি, ওয়া আল্লামনাকা মা লাম তাকুন তা'লাম,
আপনি যা জানতেন না ওই না জাননেওয়ালা বিষয়টা আমি আজকে আপনাকে জানিয়ে দিচ্ছি। এই জন্য যে এই যে আপনি যা জানতেন না আপনাকে জানিয়ে দিচ্ছি, এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার মহান রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য অনেক বড় দয়া এবং অনুগ্রহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সিয়াম দুইটা রাখার কারণ বলছিলাম যে এর মধ্য থেকে কোরআন থেকে যে দলিলগুলো পাওয়া যায়, এখানে মূলত জন্মের দিনকে মূল্যায়ন করার জন্য সিয়াম রেখেছেন এমনটা পাওয়া যায় না। মূলত তিনি যে এই দিনে নবুয়ত লাভ করেছেন, নবী হয়েছেন, এজন্য তার শুকরিয়া স্বরূপ কি করেছেন, তিনি সিয়ামগুলো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তার মানে রবিউল আউয়াল মাসে সোমবার নয়, শুধু রবিউল আউয়াল মাসের সোমবারই কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে সিয়াম রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে স্মরণ করেও যদি আপনি সিয়াম রাখতে চান, তারপরেও আপনাকে 12 মাসে 4 12 কত 48টা সিয়াম রাখতে হবে। তাহলে এখান থেকে শিক্ষা আসতেছে যে নির্দিষ্ট শুধু একদিন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে গোটা বছরের 48 দিন সিয়াম রাখতে হবে। কিন্তু আপনি একদিনে কার্যবিধিকে একটা দিনে ধার্য করে আপনি ওই দিনে নিজের মতো করে আমল করলেন, জশ্নে জুলুস করলেন, তারপরে মিছিল মিটিং করলেন, তারপরে কি করলেন, ঈদে মিলাদুন নবীর এই যে যাবতীয় যে আয়োজন এইগুলো করতে শুরু করলেন। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কিছু করতে চায়, তাহলে তাকে সর্বোচ্চ একটা কাজ করতে পারবে, সেটা কি সিয়াম। তাও কি একদিন না সারা বছর? আর এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, শুধু জন্মের জন্য সিয়াম রেখেছিলেন এটা নয়। এদের ব্যাপারে হাদিসে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সোমবার এবং বৃহস্পতিবার সিয়ামের ব্যাপারে। তার মধ্যে একটা কি, যে একই তো তিনি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, আরেক হচ্ছে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই সোমবারের দিন আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, সোমবার দিনে জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, সোমবার দিনে গোটা পৃথিবীর বিশ্ববাসীর বান্দার আমল নামাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করা হয়। আপনি সমস্ত বিষয়কে উপেক্ষা করে, সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে এক সাইডে রেখে দিয়ে আপনার মনে যে বিষয়টা সাই দিল, আপনার মনে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য যে বিষয়টা আপনার মনে ধরলো, আপনি সেটাকে গুরুত্ব দিয়ে সেটাকে মূল্যায়ন করে আপনি বুঝাইতে চাইলেন আমি আশিকে রাসূল। আসলে এটা প্রকৃত আশিকে রাসূলের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তারা আরেকটা দলিল দিয়ে থাকে। কি দিয়ে থাকে? আরেকটা দলিল তারা এই ব্যাপারে দিয়ে থাকে। সেই দলিলটা কি? সেই দলিলটা হচ্ছে তারা বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমরা এই দিনে আনন্দ হই, আনন্দ উল্লাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে নিয়ে আনন্দ উল্লাস করি। কি জন্য? যে তিনি আমাদের জন্য ফাবি রহমাতিক, তিনি আমাদের জন্য কি ছিলেন? রহমত স্বরূপ ছিলেন। ফাদলিল্লাহ, আল্লাহর ফদল, দয়া এবং কি রহমত ছিলেন। তো এখানে ফদল এবং রহমা এই দুইটা দ্বারা তারা উদ্দেশ্য নিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কেন? ফালইফরাহু, এই দিনে এই জন্যই আমরা আনন্দ করি যে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি আমাদের জন্য রহমত স্বরূপ হয়েছিলেন। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে বিদাতীদের চিনার একটা আলামত, অন্যতম একটা আলামত হচ্ছে যে বিদাতীরা আয়াতের আগের পরের অংশ বাদ দিয়ে তাদের মনের সাথে যে অংশটা মিল খাবে সেটাকে নিয়ে দলিল হিসেবে পেশ করে দিবি। এটা হচ্ছে বিদাতীদের অন্যতম একটা আলামত। তো এবার আসুন তাফসীরের মধ্যে কি এসেছে। এখানে রহমত এবং ফদল দ্বারা মূল উদ্দেশ্য কি ছিল, আল্লাহ তাআলা কে বুঝিয়েছেন? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই দুইজন মুফাসসিরিন কেরাম তেনারা বলছেন ফদল দ্বারা এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল কোরআন এবং রহমা দ্বারা উদ্দেশ্য ছিল ইসলাম, যেটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর কুরতুবীর মধ্যে নিয়ে এসেছেন। আর এ ব্যাপারে আরও মত দিয়েছেন যে ইমাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে জাকারিয়ার মধ্যেও পাবেন, তাফসীরে মাআরিফুল কোরআন তাওজিহুল কোরআনের মধ্যে সেখানেও আপনারা সেই ব্যাখ্যাটা পাবেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফদল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, আর রহমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই কোরআনুল কারীমকে যারা অনুসরণ করে চলেছে তাদেরকে বোঝানো হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ফদল দ্বারা উদ্দেশ্য কি?
কোরআন। আর রহমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই কোরআনকে যারা অনুকরণ করে অনুসরণ করে চলেছে তাদের প্রতি রহম করা হয়েছে ফদল এবং রহমা দ্বারা, এটা উদ্দেশ্য। তার মানে যারা কোরআনুল কারীমের বিধানকে অনুসরণ করবে এবং কোরআনের রীতিনীতি এবং কোরআনুল কারীমের যে বৈশিষ্ট্য রয়েছে এবং কোরআনুল কারীমে মুসলিমদের যে সিফাতকে বর্ণনা করা হয়েছে, যে আদর্শের কথা উল্লেখ করা হয়েছে, যারা কোরআনুল কারীমকে গ্রহণ করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে গ্রহণ করবে, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া এবং রহমতের মাধ্যমে বলেছেন এর মাধ্যমে তোমরা কি হও? আনন্দিত হও। কিন্তু তারা এটাকে দলিল নিল কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার জন্য। আউযু বিল্লাহি আল্লাহু মুস্তাআন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি সাহাবীরা বুঝেননি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুঝেননি? নাকি তারা বুঝেছেন কিন্তু আমল করার সময় পাননি? নাউযু বিল্লাহ। যেটা তিনারা বুঝেননি সেটা আপনার হুজুর বুঝে গেল যে আয়াত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে উদ্দেশ্য করা হয়েছিল, এজন্য জন্মের দিন আমরা আনন্দ উল্লাস করছি। আউযু বিল্লাহি আল্লাহু মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনের সিয়াম রাখার মূল উদ্দেশ্য ছিল যে তিনি এই দিনে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি এই দিনে রিসালাতের দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি এই দিনে মক্কা বিজয় লাভ করেছেন, তিনি এই দিনে তার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উপস্থাপন করা হয় এবং এই দিনে আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, এই দিনে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। এই যাবতীয় অনুগ্রহকে লাভ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন? সিয়াম পালন করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন দ্বিতীয় বিষয় হচ্ছে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কি করেন না এই ব্যাপারে অনেক মত থাকলেও 12ই রবিউল আউয়াল এর মধ্যে যে তিনি মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে তিনি কোনো তেমন মতানৈক্য পাওয়া যায় না। তাহলে সবচেয়ে প্রিয় জিনিস যদি আমাদের মধ্য থেকে হারিয়ে যায় সেটাতে বেশি ব্যথিত হয় নাকি যেটা এসেছিল প্রথম সেটার জন্য বেশি আনন্দিত হয়? ব্যথিত হয়। কিভাবে? একটু আপনাদের সমাজের দিকে বা আপনার পরিবারের দিকে লক্ষ্য করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। সেটা কি? অনেক সাধনার পরে, অনেক অপেক্ষার পরে আল্লাহ তাআলা আপনার ঘরে একটা ফুটফুটে সন্তান দিয়েছিল। সেই সন্তানটা দেওয়ার কয়েকদিনের মধ্যেই সন্তানটা কি করলো? মৃত্যুবরণ করলো। তো বছর ঘুরে যখন ওই সময়টা আসলো, এখন কি আপনার সন্তান জন্ম নিয়েছিল এর জন্য আপনি বেশি আনন্দিত হন নাকি এর কাছাকাছি সময় যে মৃত্যুবরণ করেছিল তার জন্য ব্যথিত হন? কোনটা? মৃত্যুর স্মরণটা আমাদের বেশি আসে, কারণ মানুষ পাওয়ার আনন্দের চেয়ে হারানোর বেদনায় বেশি ব্যতীত হয়ে থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে অনেক মত থাকলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তিনি যে আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে রেখে গিয়েছেন আমাদের কাছে, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন তিনি বলেছিলেন রাসূলের মৃত্যুতে আমার কাছে মনে হয়েছে গোটা মদিনাবাসীর মধ্যে অন্ধকারাচ্ছন্ন ছেয়ে পড়েছে, আমাদের জীবনটা অন্ধকারাচ্ছন্নের মধ্যে চলে গেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তোমরা কি করে পারলে আমার বাবার গায়ে এইভাবে মাটি নিক্ষেপ করতে? তোমরা কি করলে পারলে তোমাদের নবী শ্রেষ্ঠ মানুষকে এইভাবে জমিনে শুয়ে তার উপর মাটি চাপা দিতে? তোমরা এইটা কিভাবে পারলে? তোমাদের দিলে কি একবারও ব্যথা হয়নি? তোমাদের মনে কি একবারও মায়া হয়নি? এটা ছিল সাহাবা আজমাইনের চরিত্র। যেমনটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শুনছিলেন তখন তিনি বলেছিলেন, যে বলবে মুহাম্মদ নাই তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। তিনি এত বেশি ব্যথিত হয়েছিলেন যে মুহাম্মদ নাই তিনি এটা মানতেই পারছিলেন না, এই কথা কেউ বলবে তিনি এটা বরদাস্ত করতে পারছিলেন না। তিনি খোলা তরবার নিয়ে রাস্তায় চলছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে আসলেন কোরআনুল কারীমের সেই আয়াত সূরা আলে ইমরান 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করছিলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছিলেন, মনে হয় এই আয়াতটা এখনই নাজিল হলো আমার জন্য।
যখন এই আয়াতটা তার দিলে ধারণ করলেন, তিনি তার দিলে এত বেগে চোট নিয়েছিল যে তিনি আর স্বাভাবিক অবস্থা দাঁড়াই থাকতে পারলেন না, তার শরীর আর তাকে সায় দিচ্ছিল না। তখন তিনি বলছিলেন, আমি আর নিজের হুঁশ জ্ঞান ঠিক রাখতে পারিনি, আমার পা আমাকে আর দাঁড়িয়ে থাকতে দেয়নি। তিনি জমিনে পড়ে গেলেন, তিনি জমিনে বসে গেলেন। সেটাও তো ছিল এই রবিউল আউয়াল মাসের এই 12 তারিখ কেন্দ্র করে, সেটাও তো ছিল রবিউল আউয়াল মাসের এই সোমবারকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, তখন সাহাবায়ে আজমাইনের অবস্থা কী ছিল? আর ওই দিনে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে গিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি জশ্নে জুলুস করে, আপনি মিলাদ করে, আপনি কিয়াম করে আপনি মনে করছেন যে আমি আশিক রাসূল হয়ে গেছি। আশিক রাসূল 2 টাকার মিলাদ, 2 টাকার 10 টাকার জিলাপি আর 20 টাকার একটা পতাকা কিনে আর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে রাস্তায় 4টা স্লোগান দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হওয়া যায় না। তবে মানুষ এটাকে কেন গ্রহণ করেছে? একটা জিনিস দেখবেন, মানুষের ফিতরতগত বিষয় হচ্ছে মানুষ যেখানে ভোজনের আয়োজন দেখে, মানুষ যেখানে প্রবৃত্তির অনুসরণ দেখে, সেটাকে মানুষ বেশি গ্রহণ করতে পছন্দ করে। এই জন্য যে তারা এই বিষয়টাকে গ্রহণ করে নিয়েছে যে একদিন একটা বিশাল আয়োজন করে, বিশাল একটা মিছিল দিয়ে, এরপরে মিষ্টি বিতরণ করে, খিচুড়ি রান্না করে খাওয়া খুব একটা কঠিন বিষয় না। কিন্তু প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে একদিন করে সিয়াম রাখাটা কি অনেক কঠিন। আপনারা একটু সামনে এসে বসেন, ওই ভাইদেরকে বসতে দেন, একটু সামনে বসেন, চেপে বসেন। সম্মানিত উপস্থিতি, পিছনে তাকানোর প্রয়োজন নেই, এদিকে সময় খুব সংক্ষিপ্ত। তো যেটা বললাম যে একদিনে এই বিষয়টা কায়েম করা কি সহজ। একদিনে একটা জলসা সভা সেমিনার করে, একটা খুতবার মঞ্চে এসে বক্তব্য দিয়ে হৃদয়কে জুড়িয়ে নিয়ে মন উজাড় করে দেওয়া সহজ, কিন্তু প্রত্যেক দিন মসজিদে এসে জামাতের সাথে ফজরের সালাত আদায় করা খুব কঠিন। প্রত্যেক দিন কোরআনুল কারীম থেকে একটি করে পৃষ্ঠা পড়া খুব কঠিন। এই জন্য মানুষ ওই সহজ বিষয়টাকে গ্রহণ করে নিয়ে ওটাকেই দিন মনে করছে, আর এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বা মনে করছে। আসলে এটা প্রকৃত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হতে পারেনি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মকে নিয়ে যারা অতিরঞ্জিত বাড়াবাড়ি করে, তারা বলে থাকে যে ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। আচ্ছা, আপনি কি আপনার বিবেককে কখনো প্রশ্ন করেছেন মুসলিম হিসাবে, যখন সকল ঈদের সেরা ঈদ বলেছেন তখন আপনি কাকে অপমান করছেন? এই প্রশ্ন কি আপনার মাথায় এসেছে? কাকে অপমান করছেন আপনি? রাসূলকে? না। আহলে হাদিসদেরকে? না। সালাফিদেরকে? না। লামাযহাবীদেরকে? না। আপনি কাকে অপমান করছেন? সেই রব্বুল আলামিনকে, যে রব্বুল আলামিন 2টা মহান দিনকে এই উম্মার জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনকে অপমান করছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটার দিকে লক্ষ্য করেন, যে 2টা আনন্দের বিষয়ের ব্যাপারে যে হাদিসটা অবতীর্ণ হয়েছিল, সেই হাদিসটা কি ছিল? সেই হাদিসটাতে একবারে স্পষ্ট আমাদের সামনে, যে কি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। আমরা যখন মদিনায় গিয়েছিলাম, মদিনার মানুষদেরকে সেখানে দেখছিলাম তারা 2 দিন কি করে খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। মাহাদানি ইয়াওমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেছিলেন এই 2টা দিনের ব্যাপারে। ক্বালু কুননা নালআবু ফীহিমা ফি জাহিলিয়া, তারা বলছেন জাহিলি যুগে আমরা এই দিনটাতে আনন্দ উল্লাস করতাম, খেলাধুলা করতাম, এজন্য মক্কায় এসেছি, এখন আমরা সেই আনন্দ উল্লাসকে রেখেছি। তখন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? কি বলেছিলেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান বাণীটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার চেয়ে শ্রেষ্ঠ দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করেছিলেন শ্রেষ্ঠ দিনটা নির্ধারণ? আল্লাহ বলেছেন, রাসূল বলেননি যে আমি তোমাদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের জন্য ঘোষণা করলাম। এই কথা রাসূল বলেন। রাসূল বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, এর চাইতে তোমাদের জন্য শ্রেষ্ঠ 2টা দিনকে নির্ধারণ করেছেন। তার আপনি যখন এই 2টা দিনকে বাদ দিয়ে সেই 2টা দিনকে ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, তো আপনি যখন সেই 2টাকে মতকে গুড়ি দিয়ে, 2 মতকে ডিঙ্গিয়ে আপনি যখন নিজে বলছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এই ঈদকে কে বাস্তবায়ন করলো, আর এই ঈদের ব্যাপারে কে মূল্যায়ন করলো, আর এই ঈদের ব্যাপারে কোথায় কখন ওহী নাযিল হয়েছিল,
সম্মানিত উপস্থিতি, বরঞ্চ এর মাধ্যমে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হননি, বরঞ্চ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য আপনার এই একটা দিবসই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য আবু দাউদের এই হাদিসটা 1134 নম্বর যে হাদিস, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে যে দুইটা দিন আমাদের জন্য দিয়েছিলেন, মুসলিমদের জন্য এই দুইটা দিনের চাইতে আর অন্য কোনো শ্রেষ্ঠ দিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমাদের সমাজে দেখবেন যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আশিক রাসূল দাবি করে, তারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এই পর্যায়ে নিয়ে গেছে। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুহু, তোমরা নাসারাদের মতো অতিরঞ্জিত বাড়াবাড়ি করিও না, যেমনটা তারা বাড়াবাড়ি করেছিল ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে। তোমরা জেনে রাখো ফাইন্নামা আনা আবদুহু, তোমরা জেনে রাখো আমি তার বান্দা, আমি তার কি বান্দা। ফাকুলু, অতএব তোমরা বলো আবদুল্লাহি ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কিন্তু একদল লোক বের হয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে বান্দা না বানিয়ে রাসূলের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে মিলিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে বাড়াবাড়ি করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে? আল্লাহর সিফাতের সাথে, যে তারা বলে থাকে আল্লাহর নূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সৃষ্টির আর স্রষ্টার সাথে কখনো এক হতে পারে? এক হতে পারে? কিছুদিন আগে একটা প্রশ্ন এসেছিল যে কোরআন বড় না মুহাম্মদ বড়? আপনারা শোনেননি? তখন এই দেশের মাটিতে একজন ভাইরাল বক্তা যিনি বলেছিল, আচ্ছা আপনারা বলেন তো কোরআন শ্রেষ্ঠ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ? কেন? কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর সিফাত। তো আল্লাহর সিফাতের চাইতে আল্লাহর মাখলুক কিভাবে শ্রেষ্ঠত্বের আসনে আসতে পারে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠত্বে এসেছিলেন তো আল্লাহ তাআলার এই কালামের কারণে, যে কালাম তার উপরে অবতীর্ণ হয়েছিল ওহীরূপে, এই জন্যই তো তিনি শ্রেষ্ঠত্বে এসেছিলেন। তো আকীদার মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আপনি লক্ষ জনতার সামনে আপনি বলে দিলেন যে মুহাম্মদ শ্রেষ্ঠ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই জাতিটা কি করে, যারা ইহুদিদের চাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ধাপ বাড়িয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে রাসূলকে লাগিয়ে দিয়েছে। বলেন নাউযু বিল্লাহ। এজন্য দেখবেন তারা উর্দুতে কবিতা বলে যে আল্লাহর আরশে যিনি, আমাদের মিম্বারে তিনি। বলেন নাউযুবিল্লাহ। কথাটা মনে বুঝেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে গিয়ে কি বলেছে? উর্দু কবিতায় বলে যে আল্লাহর আরশে যিনি, আরশে কে থাকেন? তো বলছে আল্লাহর আরশে যিনি, আমাদের মিম্বারে, মিম্বার মানে কি? এই যে মিম্বারে দাঁড়িয়ে আছি, যে আল্লাহর আরশে যিনি, আমাদের মিম্বারে তিনি। নাউযুবিল্লাহ। তো আপনি তো ইহুদি নাসারার চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেলেন। আপনি তো কি হলেন? ইহুদি নাসারার চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেলেন, যে আপনি, ওরা তো আল্লাহ তাআলার সৃষ্টিকে সৃষ্টির মধ্যে রেখে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করেছিল, আর আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত দেখাতে গিয়ে যে মাখলুক থেকে তাকে খালেকের সাথে সম্পৃক্ত করে দিলেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই অতিরঞ্জিত এই বাড়াবাড়ি এটা আদৌতে ইসলাম নয়। মান আমিলা, এটা মূলত শুরু হয়েছিল সর্বপ্রথম 4th শতাব্দীর মাঝামাঝি শিয়াদের উদ্যোগে 352 হিজরিতে, কোনো কোনো বর্ণনায় আসে 362 হিজরিতে সর্বপ্রথম বাগদাদের আব্বাসীয় খলিফার প্রধান যিনি ছিলেন এবং শাসক এবং প্রধান রাষ্ট্র নিয়ন্ত্রক যিনি ছিলেন, বনি বুআইহির শিয়া শাসক মুইজুদ্দিন দৌলার মাধ্যমে সর্বপ্রথম এই 10 মুহররম আশুরা দিনকে দিবস এবং 8 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে হিসাবে পালন করা শুরু করে, যেটা ঈদে মিলাদুন নবী উদযাপনের ক্ষেত্রে শিয়াদের অগ্রণী ভূমিকাটা অনেক বেশি ছিল। যে ইসমাইলি রাফিজি ইসমাইলি শিয়া এবং ফাতিমি শিয়াদের যে দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের তারা যে রাজত্ব করেছিল, সেখানে 558 হিজরিতে তারা মিশর যখন দখল করে, ফাতিমীয় রাজ্যের কেন্দ্র হিসেবে যখন তারা গ্রহণ করে, তখন থেকে 2 শতাব্দীর অধিক সময় তারা মিশর কি করেছিল? শাসন করেছিল।
তো তাদের এই কর্তৃত্বে গাজী সালাউদ্দিন আইয়ুবী মিশর যখন নিয়ন্ত্রণ করে, এই 566 খ্রিস্টাব্দে তারা মিশরে হিজরিতে মিশরের ফাতিমীয় শিয়ারা যখন তাদের শতাব্দীর কি করে সমাপ্তি ঘটে, এই সময়টাতে তারা 6টা দিবস পালন করতে। কয়টা দিবস? 6টা দিবস। এর মধ্যে একটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, আরেকটা ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্মদিন, আরেকটা হাসান, আরেকটা হুসাইন, আরেকটা হচ্ছে আলী, আরেকটা হচ্ছে তাদের মিশরের তৎকালীন যে গভর্নর ছিল, প্রধান ছিল, তার জন্মদিনকে তারা কি করে বদর আল জামালির সহযোগিতায় মুস্তানসিরের যেই পুত্র ছিল 21 বছর বয়সের, সেই পুত্র সেনাপতি আফজল সর্বপ্রথম যখন ক্ষমতা আল মুস্তারিক যখন খলিফা হন, তখন তিনি খলিফা হওয়ার পরে এই যে মিশরে এই শিয়াদের ফাতিমীয় শিয়াদের এবং এই যখন ফাতিমীয় শিয়াদের এই জন্মদিবসটা পালন ছিল, তখন তিনি যখন 21 বছর বয়সে 487 খ্রিস্টাব্দ হিজরিতে এসে গভর্নর হন, তখন তিনি এটা বন্ধ করে দেন। তারপরে এটা প্রায় 100 বছর কি ছিল বন্ধ ছিল। 488 হিজরিতে যখন তিনি সেটা বন্ধ করে দেন, পরবর্তীতে ইরাকের যিনি গভর্নর হয়েছিলেন, যিনি প্রখ্যাত শাসক হয়েছিলেন, যিনি আবু সাঈদ কুকুবুরি নামে আমাদের মধ্যে পরিচিত, তিনি যখন 100 বছর প্রায় 15 বছরের মতো 115 বছরের মতো যখন মাঝে বন্ধ ছিল, তখন তৎকালীন সময়ের সালাফি বিদ্বানগণ যখন এই বিষয়ে বিভিন্ন লেখালেখি করেন, পুস্তিকা লেখালেখি করেন, তার মধ্যে অন্যতম ছিলেন ইমাম শাতিমি রহিমাহুল্লাহ এবং ইবনুল হজ রহিমাহুল্লাহ। তিনারা যখন এই বিষয়ে লেখালেখি করেন, তার পরবর্তী প্রায় 100 বছর এর শাসনামলে বন্ধ ছিল। তারপরে আবার 630 খ্রিস্টাব্দে যে মারা যায় আবু সাঈদ কুকুবুরি, তিনি 604 হিজরিতে এসে আবার নতুন করে এই ঈদে মিলাদুন্নবী পালনের প্রচলন গ্রহণ করেন এবং তার পক্ষ থেকে তিনি বিশাল প্রায় তৎকালীন সময়ে 20টি প্যান্ডেলের মতো প্যান্ডেল বিশাল আয়োজন করে মানুষের জন্য কি করেছিলেন, এই আয়োজন করেছিলেন। আর ভারতীয় উপমহাদেশে এই বিষয়টা নেতৃত্ব দিয়েছিলেন নিজামুদ্দিন আউলিয়ার মুর্শিদ ফরিদুদ্দিন মাসুদগঞ্জে, যে 2 রবিউল আউয়াল এই ঈদের অনুষ্ঠান পালন করা শুরু করতেন। এটাকে ধারাবাহিকভাবে একেবারে জশ্নে জুলুস একেবারে 63 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস চলতে চলতে এরপরে কততে গেল 63 দিন পর্যন্ত এই ভারতের যে নিজামুদ্দিন আউলিয়ার যে ফরিদুদ্দিন গঞ্জ বিষয়টা বিস্তার লাভ করে এটা ছিল। আর এর পর একেবারে 786 খ্রিস্টাব্দ পর্যন্ত শুধু কি হতো, মিলাদ হতো। তারপর 786 হিজরিতে এসে তার দর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে নিজামুদ্দিন তাকিউদ্দিন আস-সুবুন্দির মাধ্যমে 786 হিজরিতে এসে তারা রাসূলের নামে দুরূদ পড়ার পাশাপাশি যখনই রাসূলের নাম আসতো তখন তারা দাঁড়িয়ে কিয়াম করাও শুরু করে। তাহলে এই ইতিহাসটা কত বছর পরে শুরু হয়েছে? মিনিমাম 400, প্রথম অবস্থায় যদি ধরি 352 বা 362, তারপরে কত চতুর্থ শতাব্দী প্রায় 400 বছর পরে। আর যদি একেবারে ভারত উপমহাদেশ পর্যন্ত গোটা বিশ্বে বিস্তার করেছে, তাহলে 600 শতাব্দীর পরে এসে এটা মানুষের মধ্যে বিস্তার লাভ করে। আর এইটা কখনো আদৌতে মুসলিম হিসাবে কোন মুসলিম জাতি তাদের আদর্শ হিসাবে, মুসলিম জাতি তাদের রোল মডেল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে পালন করতে পারে না। আর এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আর মুহাব্বতের মাধ্যম গ্রহণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতকে স্মরণ করতে হবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনি যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হয়ে থাকেন, প্রকৃতপক্ষে যদি আপনি নবী প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দিনগুলিকে স্মরণ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই দিনগুলোকে মূল্যায়ন করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে তার পক্ষ থেকে সেই সুন্নাহ আমলটাকে গ্রহণ করেছিলেন, আপনাকে সেভাবে মূল্যায়ন করা। যদি আপনি জন্মদিনকে পালন করতেই চান, সর্বোচ্চ আপনি প্রত্যেক বছরে প্রত্যেক সপ্তাহের 2 দিন সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের মাধ্যমে সর্বোচ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মকে স্মরণ করতে পারেন। তার যে অতিরঞ্জিত কোনো আমল, কোনো বিধান, কোনো নীতি, কোনো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইন আমাদের জন্য রেখে
যাননি। অতএব আজকের দিনে যারা এই কাজগুলো করছে তারা নিজেদেরকে যতই আশিক রাসূল দাবি করুক না কেন, তারা নিজেদেরকে যতই নবীপ্রেমী মনে করুক না কেন, এক লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান আর এক পতাকার এক মশাল নিয়ে আর এক ডেক খিচুড়ি রান্না করে কোনোদিন কোনোভাবেই প্রকৃতপক্ষে আশিক রাসূল হওয়া যায় না। প্রকৃত আশিক রাসূল যদি হতে হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ প্রদর্শন করেছেন সেভাবে যারা পালন করবে তারাই প্রকৃত আশিক রাসূল। আর এটা যদি দেখতে চান তাহলে আমাদের সালাফি আহলুল হাদিসদের মধ্যে দেখতে হবে। তাহলে দেখবেন সালাফি আহলুল হাদিসের মধ্যে অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে এবং 13, 14, 15 তারিখ কোন মাসে কখন যাচ্ছে এ ব্যাপারে তারা স্মরণ রাখে। আপনি এটা বিদাতীদের মধ্যে এই জশ্নে জুলুস আর এই যে যারা নবী প্রেমী বলে চিৎকার চেঁচামেচি করছে এদের মধ্যে পাবেন না। তাহলে প্রকৃত নবী প্রেমী তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। আর এটা আমরা আমাদের নিজেদেরকেও দাবি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিহাস সম্পর্কে সঠিক জানার, বোঝার, অনুধাবন করার, সঠিক তত্ত্ব গ্রহণ করে কোরআন সুন্নাহর নির্দিষ্ট বিধান অনুযায়ী আমাদের আমলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।